অধিকাংশ চাকরির পরীক্ষায় সিনোনিমস অ্যান্টোনিমস প্রচুর পরিমাণে থাকে। তো আমরা ইংরেজি শব্দগুলোকে কত লাইভলি মনে রাখতে পারবো, তাই সেই স্টক অফ ওয়ার্ডসের উপরে প্রথম কিছু শব্দ নিয়ে আলোচনা করব এবং শব্দগুলো এখানে মুখস্থ না হওয়া পর্যন্ত আমি ছাড়বো না। দেখো, আমি এখানে পারলেই, ইচ্ছে করলেই পারতাম, বা এখানে একটা কোনো শব্দ থাকলো বলে দিলাম এর মানে এই, এর মানে এই, তো বইতেই আছে। আচ্ছা, ধরো প্রথমে একটা শব্দ দিই আমি। প্রথম শব্দটা হচ্ছে প্যাক্ট। প্রথম শব্দটা প্যাক্ট, PACT। খুব মন দিয়ে বুঝবে, এই শব্দটা নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্যাক্ট শব্দটার সঙ্গে মিল আছে না ফ্যাক্টের? তাহলে মনে রাখাটা খুব একটা কঠিন না। তাহলে প্যাক্ট মানে কি? আমরা আসলে আজকে সিনোনিম করব। কি করব? আমরা বলেছি যে নিমেরা ক ভাই? 3 ভাই, সিনো, অ্যান্টো, হোমো। এখানেও একটা গল্প আছে, আমি বুঝিয়েছি যে হোমোনিম আর হোমোফোনের মধ্যে তফাৎ আছে। হোমোফোন কোনগুলো? যেগুলো ফনেটিক্যালি এক, মানে উচ্চারণটা এক, বানানটা কিন্তু আলাদা। তো কনফিউশনে কোনো জায়গা থাকবে না, প্রিভিয়াস ক্লাসেসগুলো ভালো করে করতে হবে। প্যাক্টের সমার্থক শব্দ কি? প্যাক্ট শব্দটা কি কারো জানা আছে? দেখো, কথাটা হচ্ছে প্যাক্ট, PACKED, ওটা আলাদা, ঠাসা, ভিড়ে ঠাসা, জ্যাম প্যাক্ট। কিন্তু এই শব্দটা প্যাক্ট, ফ্যাক্ট নয় কিন্তু, আমি মনে রাখার জন্য বললাম ফ্যাক্ট। এই প্যাক্টের মানে হচ্ছে এগ্রিমেন্ট। এবার বুঝলাম? তাহলে প্যাক্টের মানে কি দাঁড়ালো? এগ্রিমেন্ট। আর কি আছে? ট্রিটি, TREATY, ট্রিটি মানেও কিন্তু এগ্রিমেন্ট। মানে এগুলো প্রত্যেকটার মানে তো তাহলে চুক্তি দাঁড়াবে, তাই না? তাহলে এগ্রিমেন্ট দাঁড়ালো, ট্রিটি দাঁড়ালো, আর কি দাঁড়ায়? কনভিনেন্ট। ওকে, আরেকটা যে খুব সহজ ইংরেজি আছে, কন্ট্রাক্ট, আছে না বন্ধুরা? তাহলে এতগুলো শব্দের মানে কি? প্যাক্ট। তাহলে যদি কখনো আমাকে দেয় যে ট্রিটির সমার্থক শব্দ কি, আমরা বলতে পারি প্যাক্ট, এগ্রিমেন্ট, কনভিনেন্ট, NANT, সরি আচ্ছা কন্ট্রাক্ট তো এটা, হ্যাঁ, কনভিনেন্ট, কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট, সেটেলমেন্ট, তাও কিন্তু একই। তাহলে এই একটা শব্দ দিয়ে আমরা কতগুলো শব্দ শিখলাম। এই শব্দটা কি আমাদের কাছে জানা ছিল? সো ফ্রম টুডে প্লিজ ট্রাই টু রিমেম্বার অর মেক শিওর যে তুমি ইংলিশ টু ইংলিশ মানে পড়ছো, বাংলা ভুলে যাও। আরও একটা শব্দ দিই তোমাদেরকে, যদি বলি ফস্টার, FOSTER, কেউ এর বাংলা মানে বলতে পারবে? ফস্টার মানে কি? পপস্টার না কিন্তু, ফস্টার, 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 ফস্টার মানে চেরিশ। এই তো দেখ, কতক্ষণ তুই বুঝবি না। নারিশ। আর কি? রিয়ার। এই পেনটা কার? রিয়ার, আমার না। কার পেন? রিয়ার। আচ্ছা, রিয়ারের একটা ফ্রেজাল ভার্ব আছে, ব্রিং আপ। এবার দেখো, খানিকটা বুঝতে পেরেছো যে ফস্টার মানে লালন পালন করা বা প্রতিপালন করা। বুঝলে বন্ধুরা? তাহলে প্যাক্ট মানে কি আর ফস্টার মানে কি বুঝলে? এর পরের শব্দে আসি আমরা। এর পরের শব্দ, তাহলে প্রথম শব্দ কি বললাম? প্যাক্ট। 2 নম্বর শব্দ কি বললাম? ফস্টার, তাই না? ক্লিয়ার? এবার যদি দেখি একটা শব্দ লিখি, রুথলেস। কারো জানা আছে রুথলেস মানে কি? আচ্ছা, রুথলেস শব্দটা দেখেই মনে হচ্ছে কোনো একটা লেস আছে। কি লেস? মায়া, দয়া, নির্দয়। দেখো, রুথলেস শব্দটাই কি? নির্দয়। তাহলে নির্দয়ের সমার্থক শব্দ কি হতে পারে? ক্রুয়েল। হার্টলেস হয় না। ব্রুটাল কি হতে পারে? আর কি হতে পারে? আনফরগিভিং কি হতে পারে? আনফরগিভিং মানে ক্ষমা করার ক্ষমতা নেই।
আরেকটা খুব ভালো শব্দ গ্রিম, GRIM। তাহলে আমরা এখানে মোটামুটি রুট ওয়ার্ড কটা জেনেছি? 3টে। আলটিমেট কটা জানলাম? অনেক। তাহলে রুথলেস, ক্রুয়েল, ব্রুটাল, আনফরগিভিং, গ্রিম। বহু ছেলে মেয়েরা আমাকে ফোন করছে, স্যার আমি WBCS দেবো, ইংরেজির মেইনটা একটু করান, মেন ইংলিশ, মানে যেখানে লিখতে হয়। স্যার আমি PSCর পরীক্ষা দেবো, স্যার মেন ইংলিশটা লেখান, একটুখানি প্লিজ করান, আমি কোথাও বুঝতে পারছি না ইংরেজি কি। আমি আপনার বেশ কয়েকটা ট্রান্সলেশনের ভিডিওস দেখেছি, এইভাবে ইংরেজি একবার তো লেখা শিখতে পারলে ব্যাস আমাদের লাইফটা সেট হয়ে যাবে। আমি তাহলে বুঝতে পারছি যে ছেলে মেয়েদের মধ্যে ইংরেজি লেখার প্রতি একটা ভয় কিন্তু আছে। তাহলে প্যাক্ট মানে এখানে মুখস্থ হবে। প্যাক্ট মানে কি? এগ্রিমেন্ট। ট্রিটি, খুব ভালো শব্দ। আবার বলো কি? সেটেলমেন্ট। আর কি আছে? কনভিনেন্ট। আর কি? কন্ট্রাক্ট। ফস্টার, রুথলেস। আচ্ছা, যদি একটা শব্দ দিই, ডেক্সটিরিটি। ডেক্সটিরিটি এর মানে কি? শুনেছি কখনো? শুনেছি কি? জানা নেই, কিন্তু এবার আমি শুনেছি। কম্পিটেন্সি এর মানে কি? জানি না। প্রফিসিয়েন্সি শুনেছি, প্রফিসিয়েন্সি শুনেছি। এতগুলো শব্দ না শোনার পরে এই শব্দটা নিশ্চয়ই শুনেছি, এবিলিটি। হ্যাঁ, মনের মতন একটা শব্দ পেলাম, বাবা হাতে পাচ্ছিলাম না নিজের লোকটা কোথায়। ডেক্সটিরিটি, কম্পিটেন্সি, প্রফিসিয়েন্সি, এবিলিটি। আরেকটা শব্দ দিই, এফিসিয়েন্সি। এই সমস্ত শব্দের উত্তর আমরা এখানে পাচ্ছি। মানে কি? সক্ষমতা বা বলতে পারো ক্ষমতা। তাহলে ডেক্সটিরিটি, কম্পিটেন্সি, প্রফিসিয়েন্সি, এবিলিটি, এফিসিয়েন্সি, এ কি কঠিন শব্দ? আমরা 4টে শব্দ করেছি। এবার চট করে তোমাদেরকে আমি ধরবো যে ব্রুটাল এর শব্দের 2টো সিনোনিমস বলো। গ্রিম, রুথলেস, ক্রুয়েল, আনফরগিভিং। চট করে আমি তোমায় জিজ্ঞেস করবো, বলো তো প্রফিসিয়েন্সির 2টো সমার্থক শব্দ, এবিলিটি, এফিসিয়েন্সি, ডেক্সটিরিটি। চট করে তোমায় জিজ্ঞেস করছে, বলো তো ট্রিটির সমার্থক শব্দ কনভিনেন্ট। আর কি আছে? প্যাক্ট, এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট, সেটেলমেন্ট, কত কিছু। ঠিক? আচ্ছা, যদি আমরা কোনো কাজ অত্যন্ত সুন্দর করে করি, সেটাকে ইংরেজিতে বলা হয় মাইনিউটলি। মাইনিউটলি কাজটা করি, তাই না? এই মাইনিউটলি শব্দের সমার্থক শব্দ কি? যদি আমরা করি যে কোনো কাজ অত্যন্ত মাইনিউটলি করব, তাহলে হবে মেটিকুলাসলি। এর একটা শব্দই সমার্থক শব্দ আছে। তাহলে মাইনিউটলি হবে মেটিকুলাসলি। মাইনিউটলি, মেটিকুলাসলি। কটা শব্দ আমরা করেছি? খুব বেশি শব্দ করেছি। আরেকটা শব্দ বলবো, বলি। রেসপ্লেন্ডেন্ট। কি? প্লেন্ডেন্ট। এই রেসপ্লেন্ডেন্ট মানে কি? রেসপ্লেন্ডেন্ট কথার অর্থ ভিভিড। তোমরা ভিভিড শব্দটা পড়েছো। ভিভিড মেমোরিজ, স্পষ্ট। তা রেসপ্লেন্ডেন্ট মানে কি? স্পষ্ট। আচ্ছা, রেডিয়েন্ট মানেও তো ঝলমলে, স্পষ্ট। তাহলে রেসপ্লেন্ডেন্ট মানে কি? ভিভিড, রেডিয়েন্ট। আরো একটা, এবার অ্যাডভান্স লেভেলে যাচ্ছি, লাস্ট্রাস। লাস্ট বাস না, হুস, লাস্ট্রাস। লাস্ট বাস নাকি কি বলে এরা? লাস্ট্রাস। এই এতগুলো শব্দ আমি আশা করছি যদি আমরা এইভাবে আগামী দিনেও শব্দ নিয়ে খেলাধুলো করি, তাহলে শব্দ ভান্ডার আমাদের কাছে প্রচুর তৈরি হবে। আমার ক্লাস 9-এর ফার্স্ট বয়কে একটু ডেকে একদিন জিজ্ঞাসা করবে যে আচ্ছা বলো তো এই শব্দটার সমার্থক শব্দ কি, ও তোমায় 5টা শুনিয়ে দেবে।
কেন বলো তো? ওরা ক্লাস 3 থেকে আমি যা যা লেখাচ্ছি একটা সুন্দর খাতায় তৈরি করে রেখে দিয়েছে। ওদের শব্দ ভাণ্ডারের কোনো শেষ নেই। আর প্রত্যেক দিন ওরা যে কোনো বই থেকে 2টো রাইটিং পড়াশোনা করে। 2টো রাইটিং পড়বেই, মানে সেটা তোমার পিকোনার হোক, ডাফেনদাত হোক, তোমার যে কোনো, আমি কোনো কিছু পাঠালাম ওটা পড়বেই ওরা। কেন পড়বে? ভালো রাইটিং লিখতে গেলে ভালো রাইটিং পড়তে হয়। ভালো গান গাইতে গেলে ভালো গায়কের গান শুনতে হয়। ভালো পড়াতে গেলে ভালো যে পড়ায় তাকে দেখতে হয়, তাই না? মনের মধ্যে জেলাসি ফিল রাখলে তো হবে না, শিখতে হবে। সবাই মিলে একটা ভালো কাজ করলেই হবে। এই শব্দগুলো এখানেই মুখস্থ করব।